रघुनाथाय नाथाय सीतायापते যেহেতু 90% বেশি আমরা বাঙালি আছি, কোনো বিদেশি ভাষার আশ্রয় না নিয়ে আমাদের মাতৃভাষাতেই সামান্য নিবেদন করার চেষ্টা করছি। এই যে রামোৎসব পালিত হচ্ছে খুবই জরুরি। এটা যেমন বিশেষ বহু স্থানে স্থানে হচ্ছে, আমরা বহু জায়গায় করে এসেছি আর করতে চলেছি। ওঙ্কার মিশনের প্রেসিডেন্ট শ্রীমান প্রিয়নাথ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এবং আমাদের যত ভক্তজন বিশেষ করে বিভিন্ন আশ্রমের ইনচার্জ আছেন, সাধু সন্ন্যাসী, সকলের সহযোগিতায় এই মুহূর্তে আমি সকলকে সাধুবাদ জানাচ্ছি। আর ভগবান রামচন্দ্রের চরণে, ভগবান সীতারামের চরণে আমি সহস্র প্রণিপাত জানাচ্ছি। এখন আমরা যদি ঠাকুরের ভগবান ওঙ্কারনাথ দেবের শুভ নামের থেকে দৃশ্য রাখি, তাহলে আমরা বলবো তার নাম হচ্ছে সীতারাম দাস ওঙ্কার নাথ। তিনি প্রথমে সীতারামের দাস, ঠাকুরের বংশের আমাদেরও ইষ্টদেব হলেন শ্রীরামচন্দ্র। যদিও ঠাকুর যে যার ইষ্ট চাইছিলেন তাকে তা দিয়েছিলেন, তবুও মেনলি ঠাকুর ভক্ত ছিলেন শ্রীরামচন্দ্রের, আমাদের অনেকেই তাই। তবে যে যার ইষ্ট নির্ণয়ের ভাগ ঠাকুর তাদের দিয়েছিলেন। এইবার ব্যক্ত করছে যে ঠাকুরের নামটার বৈশিষ্ট্য, দাস, আর দাস হয়েছিল বলে ওঙ্কারের নাথ হতে পেরেছিল। ওঙ্কারের নাথ কিভাবে হয়েছিলেন? সীতারাম সীতারাম গুরুদত্ত রামমন্ত্র ইত্যাদি জপ করতে করতে ওঙ্কার লাভ হয়েছিল। এটা গভীর অধ্যাত্ম বিষয়। এখানে অনেকে ভালো ভালো সাধক আছেন, বড় বড় মহাত্মা আছেন, অনেক বড় বড় ভক্ত আছেন, যারা আশা করে অনুভব করবেন যে এই নাম করাটাই শেষ নয়। নদী যেখান থেকে বেরোয় তার একটা গন্তব্য আছে, সেই নদী গিয়ে সমুদ্রে করে। তেমনি আমরা যে যা নাম করি খুবই ভালো, সেই নাম কিন্তু ওঙ্কারে গিয়ে পড়ে। এটা ঠাকুরের দর্শন, বহু সাধুমাত্রার অনুভব আজও। নাম করে আর নাম থাকে না। হরে কৃষ্ণ করি, রাম রাম করি, যে মন্ত্রই করি সেই মন্ত্র শেষে ওঙ্কারে গিয়ে লয় হয়ে যায়। একে বলে মন্ত্র লয় অবস্থা। ঠাকুরের এইভাবে সমস্ত মন্ত্র গিয়ে ওঙ্কারে লয় হয়েছিল। তার কৃপায় অন্তত শত শত সাধক সাধিকা মন্ত্র লয় হয়ে গেছে, মানে মন্ত্র আর নেই। কিসে লয় হয়েছে? ওঙ্কারে লয় হয়ে গেছে। তাদের আর মন্ত্র উচ্চারণের সামর্থ্য নেই। আমি আবার বলছি, ঠাকুর নিজে বলতে এসব বলা কথা, শোনা কথা নয়, বই পড়া কথা নয়, নিজের অনুভবের কথা। ঠাকুরের আমি সংখ্যা করে বলতে পারবো না, কারণ অন্তরে অনুভব কথা কেউ মুখে বলে না, আর সেটা অন্তরে রাখাই ভালো। কিন্তু এইটুকু আমরা জানি, বহু উচ্চকোটির ভক্ত এই ওঙ্কার লাভ করেছিল, অর্থাৎ মন্ত্র লয় হয়ে গিয়ে শুধু ওঙ্কারই থেকে গেছে। ওঙ্কার কিছু উচ্চারণ করতে পারে না। শ্রীরাম জয়রাম করতে গেলে ওঙ্কার ছিল।
হরে কৃষ্ণ করতেন, হরে কৃষ্ণ থাকেন সব হিসেবে এই একটা উচ্চস্তরের অনুভব। শুধু ঠাকুরের না, যেসব সাধু মহাত্মা আছেন নানানভাবে এই অঙ্কুরের জায়গায়ন করে গেছে। তাই ঠাকুরের নাম যেমন সুকান দাস, আরেকটি নাম হচ্ছে ওঙ্কারের নাম।